এবার বসুন সবাই, ধ্যান মুদ্রায় বসেন। ধন্যবাদ আমার প্রিয় উপাসক বলেন, আমার বন্ধু বলেন, আমি অনেক পরিচিত। উনি যে কথাটা বলছেন হচ্ছে কি, এগুলো যদি আমরা একটা বইয়ের মাধ্যমে যদি আমাদের কাছে যদি লিখে প্রিন্টিং করে যদি দিই তাহলে অনেক উপকার হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনের কথা উনি বলছেন, আমি কিন্তু সামনে আমি একটু ব্যস্ততার কারণে দীর্ঘদিন পরে আমি ভারত থেকে এসেছি, সেই জন্য সময় পাচ্ছি না। আমি আমার ইচ্ছা আছে, আমি হিন্দিতে 3টা বই লিখেছি, একটা হচ্ছে মেডিটেশনের উপর, একটা সংস্কারের উপর, একটা হচ্ছে বুদ্ধিজমের উপর, ঠিক আছে, হিন্দির উপর। তো আমার উনি যে বলছে কি ধ্যান সাধনা মেডিটেশনের উপর আমার কপি করা আছে বাংলাতে, ওইটা শুধু আমি সময়ের অভাবে পাচ্ছি না। ধন্যবাদ, ধন্যবাদ। এখন আমরা তাহলে করবো, এটা আমার ইচ্ছা আছে। যদি আমি 3টা বই হিন্দির মধ্যে লিখেছি, সেই জন্য আমি বাংলার মধ্যে, আমি চাই বাংলা ভাষার মধ্যে আমার বই প্রচার হোক। ওকে, আমরা এখন ধ্যান সাধনা মেডিটেশন উপর আসতেছি, ঠিক আছে? এবার ধ্যান সাধনা মেডিটেশন আমরা শুরু করব, কিভাবে করব এটা একটা জানা দরকার, এরপরে শুরু করবেন, ঠিক আছে? আমার পদ্ধতি সিস্টেম আপনারা তো অনেক করেছেন, অনেক জায়গায় করেছেন, আমার সিস্টেমে করেন, আমারটা আমার মতো। সাধু সাধু সাধু। যখনই ধ্যান করবেন পিঠ গর্দান সোজা রেখে এইরকম বসার নিয়ম নাই, আপনি যে বসছেন এটা বসার নিয়ম নাই। ধ্যান করলে 2 পা মুড়ে বসবেন, ঠিক আছে? আর যারা চেয়ারে আছেন, ধন্যবাদ, চেয়ারে যদি হেলাম দিয়ে বসেন হবে না, এভাবে বসেন, অর্থাৎ পিছে যেন পিঠটা সোজা থাকে, তাহলে আপনাদের এনার্জি বেশি পাবেন। অর্থাৎ আমরা যদি এভাবে বাঁকা হয়ে বসি, উপর থেকে এনার্জিটা পাওয়া যায় না। যদি আমরা স্ট্রেট হয়ে বসি, উপর থেকে এনার্জি পাবেন, ব্লাড সার্কুলেশন হবে, মাথা থেকে পা পর্যন্ত ব্লাড সার্কুলেশন হবে। আমাদের এই যে এখানে যে হাড্ডিটা আছে, স্পাইনাল আছে, এগুলা ব্লাড সার্কুলেশন হলে ব্যথাটা চলে যাবে। সেজন্য সোজা হয়ে বসার নিয়ম। প্রথমে মেডিটেশন করার সময় সোজা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, শুদ্ধ জায়গায় বসার নিয়ম। দ্বিতীয় হচ্ছে কি, প্রতিজ্ঞা করবেন, আমি এখন 10 মিনিট ধ্যান সাধনা করব, প্রতিজ্ঞা করবেন। যখন আপনি নিজে প্রতিজ্ঞা করবেন, তখন আপনাকে এনার্জি দেবে একটা ইউনিভার্সাল থেকে, বিশ্বব্রহ্মাণ্ড থেকে, সৌরমণ্ডল থেকে, সৌরজগৎ থেকে একটা এনার্জি দেবে। তখন আপনি 10 মিনিট অবশ্যই ধ্যান করতে পারবেন। এইবার আপনি 2 হাত নাভির নিচে রাখবেন, 2 হাত নাভির নিচে। আমি যখন বলবো শুরু করেন তখন করবেন, যে এখন দেখতে থাকেন। 2 হাত নাভির নিচে। এবার প্রশ্ন করেন, নাভির নিচে কেন রাখবো? প্রশ্ন করছেন কাউকে? নাভির নিচে 2 হাত কেন রাখবো, কেন রাখা হয়? পরে দেব উত্তর। এরপর আসেন, 2 হাত নাভির নিচে রেখে আপনারা আস্তে আস্তে নিঃশ্বাস, চোখটা বন্ধ করবেন। বন্ধ করুন। চশমা খুলে বসুন, যাদের চশমা আছে চশমা বের করে বসুন। এবার লম্বা একটা নিঃশ্বাস নেওয়া, ফেলা। এবার আমাদের 2 নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, ফেলছি, আমি জানছি। আবার নিঃশ্বাস নিলাম, আবার ছাড়লাম। এইভাবে 1 থেকে 20 পর্যন্ত গুনে গুনে নিঃশ্বাস নেওয়া, ফেলা। জোরেও না, আস্তেও না, মধ্যম মার্গের মধ্যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ফেলছি। আমাদের মনটা নাগের ছিদ্রের মধ্যে নিয়ে আসলাম।
দুই নাগের ছিদ্র দিয়ে ঠান্ডা ঠান্ডা অক্সিজেন যাচ্ছে, মাথার ব্রেন দিয়ে ঢুকছে, ধীরে ধীরে গলা থেকে সিনা, সিনা থেকে পেট পর্যন্ত নিঃশ্বাস যাচ্ছে, পেট থেকে আবার বের হচ্ছে। এভাবে জানবেন নাগের নিঃশ্বাসটা আমার মাথা, মাথা থেকে গলা, গলা থেকে সিনা, সিনা থেকে পেট পর্যন্ত যাচ্ছে, পেট থেকে আবার গরম গরম হাওয়া বের হচ্ছে নাক দিয়ে, আবার ঠান্ডা অক্সিজেন হাওয়া নিচ্ছি, গরম হাওয়া বের হচ্ছে। এটা জানা, অনুভব করা, মেহসুস করা, এটাই হচ্ছে প্রাথমিক ধ্যানের শুরু। আমরা যদি গুনে গুনে যদি আমরা নিঃশ্বাস নিতে থাকি, ফেলতে থাকি, তাহলে আমাদের মন একাগ্রতা থাকবে, বিচলিত মন, চঞ্চল মন, অস্থির মন স্থির থাকবে। সেজন্য গুনে গুনে আমরা নিঃশ্বাস নেব, ফেলব, নিজেকে জানব, মাথা পর্যন্ত, পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত। শ্বাস নিতে নিতে আমাদের নিজেকে নিজে দেখা, আমার নাক, আমার চোখ, আমার মাথা, দুই কান, আমার মুখ, আমি দেখব, জানব, অনুভব করব, মেহসুস করব। শ্বাস নিতে নিতে, শ্বাস ফেলতে ফেলতে নিজেকে নিজে দেখা, নিজের শরীরকে দেখা। গলা দেখব, গলার ভিতরে খাদ্যনলী, গলার ভিতরে খাদ্যনলী, এরপরে সিনা, আমাদের সিনা আছে, সিনার ভিতরে হাড্ডি, ফুসফুস, কলিজা, হৃদয়, দুঃখ দুঃখ করে আমরা দেখব, জানব, অনুভব করব। শ্বাস নিতে নিতে, শ্বাস ফেলতে ফেলতে নিজেকে নিজে দেখা, মেহসুস করা, অনুভব করা। এবার পেট পর্যন্ত যাব। আমাদের পাকস্থলী আছে, পেট আছে, নাড়ি ভুঁড়ি, দুইটা কিডনি আমরা দেখব। চোখ বন্ধ করে শ্বাস নিতে নিতে, ফেলতে ফেলতে নিজের কিডনি, লিভার, এগুলো আমরা দেখব। আমাদের কোমর দেখব, করধান দেখব, পিছনে স্পাইনাল আছে, হাড্ডি আছে, কোমর, দুই হাঁটু, দুই পা, পায়ের তালু, পায়ের 10 আঙ্গুল আমরা দেখব। পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত শ্বাস নিতে নিতে, শ্বাস ফেলতে ফেলতে আমরা নিজেকে নিজে দেখব, জানব, অনুভব করব।
भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बा देवता सब्बा बुद्धानो भावेन सदा शुद्धि भवन्तु ते। भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बा देवता सब्बा बुद्धानो भावेन सदा शुद्धि भवन्तु ते। भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बा देवता सब्बा धम्मानुभावेन सदा शुद्धि भवन्तु ते। भवतु सब्बमङ्गलं रक्षन्तु सब्बा देवता सब्बा सङ्गानुभावेन सदा शुद्धि भवन्तु ते। सब्बेतियो विभाजन्तो सब्बा रोगा सब्बा भया सब्बा दुःखा विनाशतो माते भवतु अन्तरायो सुखी दीर्घायो को भवा। सब्बेतियो विभाजन्तो सब्बा रोगा सब्बा भया सब्बा दुःखा विनाशतो माते भवतु अन्तरायो सुखी दीर्घायो को भवा। साधु साधु साधु। আস্তে আস্তে দুই হাত মুখের মধ্যে মাখেন, দুই হাত উঁচু করে মুখের মধ্যে লাগান, এভাবে এভাবে লাগান, মুখের মধ্যে লাগান, মাথায় লাগাতে পারেন, মুখের মধ্যে মাথার মধ্যে এনার্জি লাগান আস্তে আস্তে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্মায়, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্মায়, কেউ খুঁজে সুখ, কেউ খুঁজে সফলতা, গাড়ি বাড়ি অর্থ ও অন্যান্য, আবার অনেকের মধ্যে কয়েকজনে খুঁজে আমি কে, আমি কে, কেন এসেছি এই পৃথিবীতে, কি করার আছে আমার, কি করার আছে আমার মধ্যে, আমার জীবনের উদ্দেশ্য কি। কয়েকজনের মধ্যে আবার কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজনে খুঁজে থাকে আমি কে, কেন এসেছি এই পৃথিবীতে, কি করার আছে আমার মধ্যে। সারা জীবন আমরা দৌড়াই পড়াশোনা, চাকরি, ব্যবসা, অর্থ, গাড়ি বাড়ি, নাম, উন্নতি ও খ্যাতির জন্য, কিন্তু এইসব পেয়েও সবশেষে দেখি আমরা জীবনে আসল জিনিসটাই পেলাম না। কিন্তু কেন? কারণ আমরা শরীরকে জ্ঞানী অনুভব করি, শরীরকে জানি ও অনুভব করি, দেহর মনকে বুঝি ও অনুভব করি, কিন্তু বিজ্ঞানকে, আধ্যাত্মিকতা ও লোকার্থর জীবনকে জেনেও ভালো করে আমল করি না, জেনেও ভালো করে জানি না, আবার ভুলে যায়। আমরা জীবনকে দেখি বাহিরের চোখে, অন্তরের দৃষ্টিতে দেখি না, কিন্তু জীবনের আসল রহস্য, শত জ্ঞান, শত বুদ্ধি, শত মহাজ্ঞান লুকিয়ে আছে আমাদের এই মনের অন্তরের মধ্যে, এই চেতনার মধ্যে, এই গভীর চেতনার মধ্যে আমাদের এই সৎজ্ঞান লুকিয়ে আছে। আজকের এই বর্ষাবাস
আজকের এই বর্ষবাসকালের অমাবস্যার দিনে আলোচনা করব মানব ও জীবনের রহস্য। আজকের এই বর্ষবাস অনুষ্ঠানে জীবন বদলা দিতে পারে, তাহলে প্রস্তুত থাকতে হবে সত্যকে গ্রহণ করার জন্য। প্রথমের প্রশ্ন আসে, আমাদের জন্ম কেন হয়? উত্তর হয়, জন্ম এক বায়োলজিক ক্রিয়া ও পদ্ধতি ও প্রকৃতির শক্তির মাধ্যমে আমাদের জন্ম হয়ে থাকে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে জন্ম হয় পূর্বের কর্মের ফল ও সংস্কারের কারণে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে জন্ম হয় পূর্বের কর্মের ফল ও সংস্কারের কারণে। যেমন আজকে আমরা যেভাবে আছি, সফলতা বা ব্যর্থতায়, তাহা আমরা নিজের সৃষ্টিই করেছি। এই সৃষ্টির দ্বারায়, কর্মের দ্বারায় আজকে আমরা এভাবে আছি। আর এই সব কিছুই কর্মের ফলের মাধ্যমেই হয়ে থাকে। আর এটাই মনুষ্য জন্মের কারণ। এটা একটা বিশাল পরিকল্পনার অংশ মাত্র। এই মহাবিশ্ব একটা মহাশক্তি, সেইভাবে আমাদেরকে দেহ ও মন, নাম ও রূপ একটা মহাশক্তি, মহাগুণের অধিকার। এটা যদি আমরা জানি, তদ্রূপভাবে মানুষের দেহ ও মনের ভিতরের মোহ ও মায়া বিরাজমান। এ মোহ মায়া নিয়ে আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মোহ মায়া হলো সেই শক্তি যাহা আপনাদেরকে ভুলিয়ে রাখে কুশল ও অকুশল না জানার জন্য, সত্য ও মিথ্যা না জানার জন্য, না বুঝার জন্য। এই সেই মহাবিপদগামী শত্রু হচ্ছে আমাদের মোহ ওর মায়া। আর যারা মোহ মায়া মধ্যে ডুবে থাকে, তাহারা নিজেকে নিজে চিনতে ও জানতে পারে না, আমি কে, কেন এসেছি পৃথিবীতে, কেন জন্মগ্রহণ করেছি, কি করার আছে আমার, আমি অনেক কিছু করতে পারবো, আমি একজন মানুষ। এবং আমরা বলে যাই আমি কে, নিজেকে নিজে, মানুষ না অন্য কিছু। তাই এই ধ্যান সাধনার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে মোহ মায়াকে ইচ্ছা শক্তি দ্বারা বিনাশ ত্যাগ করতে হবে। আপনার ভিতরের আছে একটা মহাশক্তি, মহাগুণ। এই মহাশক্তি মহাগুণ দিয়ে আপনার মোহ ও মায়া, এই শত্রুকে বিনাশ করতে হবে। বিনাশ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে মেডিটেশন। আমাদের দেহর মন প্রতিনিয়ত বদলাচ্ছে এবং আমাদেরকে বিপদের মুখে, সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এই মোহ আর মায়ার জালে। তাই শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে ধ্যান সাধনা মেডিটেশন করে মহাশত্রু মহামোহ মায়াকে আমরা দূর করতে পারি এবং আমাদের সুন্দর জীবনকে আরো সুন্দরভাবে প্রতিনিয়ত আমরা বৌদ্ধ ধর্মের কাছে নিয়ে যেতে পারি। আর এই মেডিটেশন হচ্ছে মনকে স্থির রাখার এবং মন শক্তিকে জাগিয়ে তোলার বিশেষ পদ্ধতি। এবং আমি কে, কেন এসেছি পৃথিবীতে, তাহা জানার একটাই মাধ্যম হচ্ছে মেডিটেশন। নিজেকে নিজে চেনা, জানার এবং সত্যকে উপলব্ধি করার, সুন্দর সত্যকে জানার জন্য, সুন্দর মহাবৌদ্ধ ধর্মকে জানার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে মেডিটেশন, ধ্যান সাধনা। নিজের কর্মফলকে পরিবর্তন করার জন্য, নিজের ইচ্ছাকে পরিবর্তন করার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে মেডিটেশন। অতীত, বর্তমান, ভবিষ্যৎকে জানার জন্য একটাই মাধ্যম, সেটাই হচ্ছে মেডিটেশন। রোগ শোক বালাই বাদী অন্তরায়, রোগ শোক বালাই
দায় ব্যাধি অন্তরায় দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য একটাই মাধ্যম হচ্ছে, সেটাই হচ্ছে মেডিটেশন। সব সমস্যার সমাধান একটাই, ধ্যান সাধনা, মেডিটেশন। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সর্বজাতি সর্বপ্রাণী সর্বমনুষ্য সুখী হোক। সাধু সাধু সাধু। আজকে এই পর্যন্ত এখানে সমাপ্ত করলাম। আমি আপনাদের কাছে 2 মিনিট আরও সময় নিচ্ছি। আমাদের আরেকজন আমার দাদা আছে মৃদুল বাবু, ওনাকে আমি মেডিটেশন সম্পর্কে কিছুক্ষণ বলার জন্য আমার সময়টুকু ওনাকে দিয়ে দিচ্ছি। প্লিজ দাদা একটু আসে, আপনি একটু আপনার মেডিটেশন ধ্যান সাধনা সম্পর্কে একটু সময় দেন। কারণ উনি 6 ঘন্টা 5 ঘন্টা